এটাকে তোমরা কি বলবে আমি জানি না, তবে আমার বলার কোনো ভাষা নেই। এই হচ্ছে আমার ঘাসের জমি, দেখতে পাচ্ছ এটা ঘাসের জমি আমার। অত্যাচারের একটা সীমা থাকা দরকার, যে অত্যাচার হয়েছে। মানে মানুষ কত কত ভালো মানুষ থাকে দেখো মাঠে, মাত্র দু একদিন মাঠ আসেনি, মাত্র দু একদিন। আর এই যে ঘাস যেগুলো বেরিয়েছিল, এই কাটিং হয়ে গেছে। মানে প্রথম কাটিং কে করেছে আমি জানি না। আর মানে কি বলবো, বলার ভাষা নেই। এই তো হচ্ছে মানে মানুষ, হায়রে মানুষ, মানুষ যে কত ভালো মানুষ থাকে, মানে কত রকম মানুষ থাকে দুনিয়াতে, দুনিয়া না ঘুরলে বুঝতে পারবে না। আর দুনিয়া ঘোরারও দরকার নেই, মানে প্রয়োজন নেই। শুধু একদিন বাড়িতে বসে থাকো, একদিন মাঠে শোনা, তারপর দিন দেখবে তোমার মাঠের ফসল নেই, গায়েব। এই যে দেখছো সব পুরো ভুঁইটাতে যতটা ঘাস হয়েছিল প্রায় কাটিং হয়ে গেছে, এক কাটিং করে মানুষ মেরে নিয়েছে। আর এই যে গাড়ির অত্যাচারটা দেখে নাও। এটা আমার ঘাসের জমি, আর তার পরবর্তীতে দেখো কত পানি ভরে দিয়েছে। কালকে এটাতে পানি ছিল না, একটুও পানি ছিল না। যে বৃষ্টি হয়েছে তাও নয়, যে মেঘের পানি হবে যে ভরে যাচ্ছে, সেরকম কিছুই নয়। তারপরেও দেখো অত্যাচার, দেখো কি বলবা বলো, এইগুলো বলার কোনো ভাষা আছে? এই যে দেখো এগুলোতে ঘাস সব এই সাইজের ঘাস হয়েছিল, এই যে দেখো কতটা বড়। এই যে কাটিং হয়ে গেছে, সব কাটিং করা হয়েছে। তো এই তো মানে আর কি 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 বলা যায় বলো। যে যে করেছে ভালোই করেছে, আল্লাহ তার ভালো করুক। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তো বলছে সবুর করো। কি করব, সবুর করতে হবে, কিছু করার নেই। ফসলের অত্যাচার হয়েছে, অত্যাচারী শাসক সে তো আছে উপরওয়ালা, আমার কিছু বলার নেই। মানুষের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, দেখতে তো পাচ্ছে এগুলো তো আর ইয়ে নয় যে বেরানো ঘাস, এরকম নয়। মানুষ অনেক মানে প্রায় মানুষ জানে যে আমি এটাতে ঘাস লাগিয়েছি, মানে আমাদের আশেপাশে যারা চাষ করে সবাই জানে। তারপরে ওই যে এইদিকে হেঁটে গিয়েছে, কি বলবো বলো। চারিদিকে ধান চাষ হচ্ছে, আর এইখানে এটাও বলতে পারো যে এটা বোকামির কাজ। চারিদিকে ধান চাষ হচ্ছে, এখানে ঘাস কিভাবে হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। এই যে দেখতে দেখতে পাচ্ছ উপর জমি, এই যদি আল বাঁধা থাকে আর আমার এদিকে লালা করা থাকে, অসুবিধা নেই। এদিকটা খাল করাই ছিল। আর এই জমিতে পানি কিন্তু দাঁড়ায় না, এই যে পানি এখন বাঁধানো আছে। দেখায় আমি একটু ভালো করে। যে এইখানে ট্র্যাক্টরটা তুলেছে, এইখানে কাঠ ছিল, এই যে এটা কাঠ। এই কাঠটা কেটে দিলে আর ওই মাথাতে একটা ওই যে ইয়ে লাগানো আছে, ওইখানে একটা কাঠ কাটলে পরে এই জমিতে একটুও পানি থাকবে না। এটা যথেষ্ট মানে ডাঙ্গা জমি বলতে পারো। এই জমি থেকে এই জমি এক হাঁটু মানে নিচে আছে আমার এই জমিটা, আমাদের এটা এক হাঁটু উপর। তো যাই হোক, এই জমিতে আমার আর ঘাস হবে না, আমি যতটা বুঝে নিয়েছি। আমার এই খরচা করে ঘাস লাগানোই হয়েছে, কোনো অসুবিধা নেই। এটাতে আবার ধান চাষ হবে, যেহেতু পানি ভরে দিয়েছে, মানুষ কাটিং করতে লেগেছে, আরে থাকবে না। তো যেই করেছে আল্লাহ তার ভালো করুক, শেষ কথা এটাই। তো আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দোয়া করবেন, আপনাদের দোয়া সবসময় চাই এই সব অত্যাচারী মানুষের থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ হাফেজ।